12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধের ভয়াবহ রেশ কাটতে না কাটতেই Welcome friends, TNT News Facebook page follow. .TNT News YouTube subscribe. Thank you. নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা ইরান। ইসরায়েলের গুপ্তচর সন্দেহে দেশ জুড়ে গণগ্রেপ্তার অভিযান শুরু করেছে ইরান সরকার। ইরান সরকারের ঘনিষ্ঠ ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে বলা হয়েছে, এই অভিযানে এ পর্যন্ত 700 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কেরমানশাহ, ইস্পাহান, খুজেস্তান, ফার্স, লোরেস্তান সহ একাধিক অঞ্চল থেকে সন্দেহভাজনদের আটক করা হয়েছে। এই গণগ্রেপ্তার অভিযান শুরু হয়েছে গত 13 জুন ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের পর থেকে। ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছেন, তাদের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টরা ইরানে অস্ত্র চোরাচালান করে ঢুকিয়েছিল। ইরানের দেশের ভেতরেই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরিচালনার ঘাঁটি তৈরি করেছিল। এর ফলস্বরূপ 13 জুন ভোরে এক নজিরবিহীন ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী গুপ্ত হত্যার শিকার হন, যা ইরানকে চরমভাবে নাড়িয়ে দিয়েছে। শুধু গ্রেপ্তারেই থেমে নেই ইরান। সংঘাত শুরুর পর থেকেই ইসরায়েলি চর হিসেবে আটক থাকা বেশ কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরানি সরকার। তেহরানের প্রসিকিউটরের দপ্তর সংঘাত চলাকালে রাজধানী তেহরানে ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও সংবাদ মাধ্যমের ওপর নজরদারি করতে একটি নতুন ইউনিট গঠন করেছে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। গত সপ্তাহে তেহরানের একটি শহরে গোপন সামরিক স্থাপনা থেকে 200 কেজি বিস্ফোরক, আত্মঘাতী ড্রোন, ড্রোন লঞ্চার, ড্রোন তৈরির সরঞ্জাম সহ অন্যান্য যন্ত্রপাতি উদ্ধার করেছে ইরান। উদ্ধার হওয়া এসব সরঞ্জামের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ। এই ঘটনা ইরানকে আরো বেশি নড়ে চড়ে বসতে বাধ্য করেছে। এরপর থেকেই দেশ জুড়ে চলছে ব্যাপক নজরদারি। রাতে টহল দিচ্ছে আধা সামরিক বাহিনী বাসিজ। ইরান গোয়েন্দা সংস্থা জনগণকে সন্দেহজনক কিছু দেখলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানাতে আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, যারা নিয়মিত মাস্ক ও চশমা পরে, পিকআপ ট্রাক চালায় এবং সবসময় সঙ্গে বড় ব্যাগ বহন করে, পাশাপাশি সামরিক, আবাসিক কিংবা শিল্প এলাকার আশেপাশে ভিডিও ধারণ করে, তাদের প্রতি সতর্ক থাকতে হবে। সম্প্রতি ইরান সরকারের ঘনিষ্ঠ নূর নিউজ একটি সতর্কতামূলক পোস্টার প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে, যেসব ব্যক্তি রাতেও মাস্ক, টুপি বা সানগ্লাস পরে এবং প্রায়ই কুরিয়ারের মাধ্যমে পার্সেল নেয়, তাদের সন্দেহের চোখে দেখার পরামর্শ দেওয়া হচ্ছে। একই পোস্টারে আরো কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে, যেমন বাড়ির ভেতর থেকে অস্বাভাবিক শব্দ যেমন চিৎকার, ধাতব যন্ত্রপাতির শব্দ, টানা ঠক ঠক আওয়াজ শুনতে পেলে সতর্ক থাকতে হবে। যেসব বাড়িতে দিনের বেলায়ও পর্দা টেনে রাখা হয়, তাদের ব্যাপারেও সচেতন হতে বলা হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে পুলিশ কর্তৃক প্রকাশিত এক পোস্টারে সম্প্রতি যারা বাড়ি ভাড়া দিয়েছেন তাদের ভাড়াটেদের সম্পর্কে পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া গণমাধ্যম কর্মীদেরও যুদ্ধকালে রাস্তায় ছবি তুলতে নিষেধ করা হয়েছিল। গত 16 জুন এক ভিডিও বার্তায় ইরানের পুলিশ প্রধান আহমদ রেজা রাদান বিশ্বাসঘাতকদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেন, যারা বুঝতে পেরেছে শত্রুর দ্বারা প্রতারিত হয়েছে, তারা যদি স্বেচ্ছায় আত্মসমর্পণ করে তাহলে সম্মানজনকভাবে ক্ষমার সুযোগ পেতে পারে। তবে যারা ধরা পড়বে তাদের এমন কঠোর শিক্ষা দেয়া হবে যেমন শিক্ষা বর্তমানে জায়নবাদী শত্রুদের দেয়া হচ্ছে। এদিকে ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি হুঁশিয়ার করে বলেছেন, যদি এমন কাউকে ধরা হয় যিনি ইসরায়েলের সঙ্গে সহযোগিতা করেছেন, তাহলে যুদ্ধ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তাকে দ্রুত বিচারের মুখোমুখি করে দ্রুততম সময়ের মধ্যে শাস্তি দেওয়া হবে। ইরানের এই ব্যাপক গুপ্তচর বিরোধী অভিযান এবং কঠোর পদক্ষেপগুলি ইঙ্গিত দিচ্ছে যে 12 দিনের যুদ্ধের ক্ষয়ক্ষতি শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নেই, বরং তা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার গভীরেও প্রভাব ফেলেছে। দেশের প্রতিটি কোণায় এখন চলছে এক চাপা উত্তেজনা ও সন্দেহের বাতাবরণ। এই পরিস্থিতি ইরানকে আরো অস্থির করে তুলবে কিনা তা সময়ই বলে দেবে। Thank you.